হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু তাহের, চায়না থেকে বলছি। আজকের ভিডিওতে আমরা শিখব চাইনিজ ভাষার অক্সিলারি ভার্ব। চাইনিজ ভাষার ওয়ার্ডগুলোর যেমন অনেকগুলো মিনিং থাকে, অক্সিলারি ভার্বগুলোও তেমনই অনেকগুলো মিনিং থাকে। সো আজকে আমরা সবগুলা ইউজ কেস শিখব, কখন কখন এই অক্সিলারি ভার্বগুলো ইউজ করা যায়। চলুন, প্রথম এক্সাম্পলটা কি দেওয়া আছে? নং। নং মানে কি? জ্ঞান, পারা, এবিলিটি, আবার হচ্ছে সম্ভাবনা, অনুমতি নেওয়া। আমরা সবগুলোর একটা একটা উদাহরণ দেখব। যখন এবিলিটি বোঝায় তখন আমরা কি বলতে পারি? ওয়া নং ইউ ইয়ং, আমি সাঁতার কাটতে পারি। এটা কি? এটা হচ্ছে আমার শরীরের ক্ষমতা বোঝায়। আমি প্রত্যেকটার একটা একটা করে উদাহরণ দেবো, হ্যাঁ, অনেকগুলো দেব না, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে নাহলে। সার্কমস্ট্যান্স মানে কি? কোনো একটা পরিস্থিতি ঘটার সম্ভাবনা আছে, এরকম বোঝাতে হচ্ছে নং শব্দটা ব্যবহার করে। যেমন জিনথিয়ান নং ওয়ান চাংমা, আজকে কি শেষ করতে পারবেন? পরিস্থিতির উপর নির্ভর করে সম্ভাবনা জিজ্ঞেস করা, কোনো কিছুর সম্ভাবনা। পারমিশন ফর এক্সাম্পল আমরা বলতে পারি, আমি কি তোমার কলমটা ব্যবহার করতে পারি? আমি কি এখানে বসতে পারি? এরকম কথা আমরা যখন বলতে চাই তখন আমাদের নং শব্দটা ইউজ করে বলতে হবে। যেমন ওয়া নং ইয়ং নিদা পিমা, আমি কি আপনার কলমটা ইউজ করতে পারি? এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন। ওয়া নং জিন লাইমা, আমি কি ভিতরে আসতে পারি? নং পড়লাম আমরা পুনং। পুনং মানে কি? ওইটা নেগেটিভ, যে কোনো একটা জিনিস নিষেধ করা যাবে না। সো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, পুনং ছয়ান, ধূমপান করা যাবে না। এখানে একটা কি ওয়ার্ড দেওয়া আছে, দেখেন। নিচের ওয়ার্ডটাই আমরা পড়ব খয়ি। খয়ি হচ্ছে লেস ফর্মাল। কি? লেস ফর্মাল। এটা একটু নং খনং, এটা একটু ভদ্রতার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আপনি যখন শিক্ষকের সাথে কথা বলবেন বা হচ্ছে কোনো একটা ভালো পরিবেশে কথা বলবেন, নং শব্দটা বেশি ইউজ হয়, অ্যান্ড খয়ি শব্দটা যে কোনো পরিবেশে আপনি ইউজ করতে পারবেন। আশা করে বুঝতে পারছেন। এখন দেখি আমরা খয়ি শব্দটা কখন কখন ব্যবহার করতে পারি। পোলাইট পারমিশন, ফর এক্সাম্পল, তুমি চলে যেতে পারো, সুন্দরভাবে বলা, অনুমতি দেওয়া করে। যেমন নিখই জৌলা, তুমি যেতে পারো। নিখই জৌ, তুমি যেতে পারো। অ্যান্ড এবিলিটির ক্ষেত্রে আমরা কি বলতে পারি? যেমন লাউসি ওয়াখই ওয়েন, এখানে একটা জিনিস দেওয়া আছে, এটা আপনারা দেখেন। ওয়াখই পাংজুনি, আমি আপনাকে হেল্প করতে পারি। এখানে এই হেল্পটা কি? আমার এবিলিটি আছে। আচ্ছা, এবিলিটি শব্দটা সক্ষমতা বোঝায়, হ্যাঁ। এটাতে জ্ঞান হিসেবে আপনারা ধরে নেন, পারি, পারা, এরকম। এবিলিটি শব্দটা একটু কঠিন শব্দ হয়ে যায়, হ্যাঁ, সবার জন্য। যারা ইংরেজি বেশি এক্সপার্ট তাদের জন্য তো কঠিন কোনো কিছু না। সো আমরা যারা দুর্বল আমাদের জন্য কঠিন হয়ে যায়। আমরা বলতে পারবো ক্যান, আই ক্যান হেল্প ইউ। সো আরেকটা আছে সাজেশন। সাজেশনের সময় আমরা কি বলতে পারি? যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা দেখেন। ওয়ামেন খই মিনথিয়ানছু, আমরা আগামীকাল যেতে পারি। এটা একটা কি? ভবিষ্যতের জন্য একটা পরামর্শ দেওয়া, তাই না? আমরা আরও কি বলতে পারি? খই দিয়ান পে কাফেমা, আরেকটু কফি খাবেন। এই যে নম্র একটা অনুরোধ, যে আরেকটু কফি খাবেন। কুড আই অর্ডার এ কফি? খই ই দিয়ান ই পে কাফেমা,
আচ্ছা, পু খই, এটা বুঝতে পারছেন। খই মানে হচ্ছে যেটা, পু খই মানে হচ্ছে এগুলা সবগুলোর সামনে বসালে যা যা হয়, যেমন পু খই যদি এটার সামনে বসান তাহলে কি বুঝাইব? নট প্রোভাইড, এবিলিটি নাই, সাজেশন দেয় নাই, এরকম। আশা করি আপনারা বুঝতে পারবেন। হুই, হুই শব্দটা কখন ব্যবহার করা হয়? হ্যাঁ, নাও ইটস ওকে। হুই শব্দটা কখন ব্যবহার করা হয়? হুই শব্দটা দ্বারা হচ্ছে দক্ষতা বা ভবিষ্যতের নিশ্চয়তা বোঝায়, শেখার দক্ষতা। আবার হচ্ছে আমরা বহুই বলতে পারি, বহুই মানে কি নেগেটিভ। সো এটা নেগেটিভ যা যা হইব আপনারা বুঝে নেবেন যে স্কিল আছে, স্কিল নাই, ভবিষ্যতে ঘটবো, ভবিষ্যতে ঘটবো না। সো আমরা এক্সাম্পলগুলো দেখলে ভালো বুঝতে পারবো। ওয়া হুই শো চংয়েন, আমি চাইনিজ বলতে পারি, এটা কি আমার একটা স্কিল, যেটা হচ্ছে আমি শিখছি, শেখার পর আমি অর্জন করছি। ফিউচার সার্টেনটি, ভবিষ্যতে কোনো একটা জিনিস করতে পারে, নিশ্চিত ভবিষ্যৎ, নিশ্চিত ভবিষ্যৎ। যেমন আমরা বলতে পারি মিটিংয়ের, সরি এখানে কী দেওয়া আছে, হ্যাঁ, মিনতিয়ান হুই শিয়াউ, আগামীকাল বৃষ্টি হবে। ভবিষ্যতের নিশ্চিত ঘটনা বোঝানোর জন্য কি ব্যবহার করা হয়? হুই। পুহুই মানে কি নেতিবাচক রূপ, হুইয়ের নেতিবাচক রূপ মানে ওয়াপু হুই লাই, আমি আসতে পারবো না, ভবিষ্যতের না হওয়ার নিশ্চয়তা। ও, আরেকটা জিনিস হচ্ছে আপনাদের বোঝা দরকার, হুই আর নং এর মধ্যে পার্থক্য কি? আমরা যে নংটা পড়ছি এখানে দেওয়া আছে দেখেন, হুই শব্দটা কিসের? স্কিল, যে জিনিস আপনি শিখছেন। আর নং শব্দটা কি? এবিলিটি বোঝায়, যে আপনি কোনো একটা জিনিস করতে পারবেন। ওই শব্দটা প্র্যাকটিস, আপনি পড়ালেখা করে অর্জন করছেন ওই জিনিসটা। আবার এটা ফিউচারের হাই নিশ্চয়তা, মানে হচ্ছে অতিরিক্ত, অতিরিক্ত না, মানে একদম নিশ্চিত করে দেওয়া কোনো একটা জিনিস বলতে পারে, বলতে পারা যায় হুই শব্দটা ইউজ করে। নং শব্দটার মানে হচ্ছে উইল অ্যান্ড। আশা করি দুইটার মধ্যে পার্থক্য আপনারা বুঝতে পারছেন। একটা হচ্ছে পড়ালেখা করে অর্জন করে, আর একটা এমনি এবিলিটি বোঝায়। ভিডিওটা কি অনেক বড় হয়ে গেল নি? 7 মিনিট, আর একটা পড়াই। ইয়াও, ইয়াও শব্দটার মানে কি? কোনো কিছু চাওয়া, ইচ্ছা, প্রয়োজন, ভবিষ্যৎ, জোরালো ইচ্ছা, কোনো কিছু মানে হচ্ছে অনেক দরকার, এরকম বোঝায়। যেমন প্রথমটা দেখেন, ওয়া ইয়াও হর্ষে, আমার পানি চাই, আমি পানি চাই। সো এখানে যদি নিচে আরেকটা আছে, আরেকটা ওয়ার্ড আছে শ্যাং, চাওয়া। এই ওয়ার্ডটা শ্যাং, এই শ্যাং মানে কি? কোনো কিছু চাওয়া। এই শ্যাং মানেও কোনো কিছু চাওয়া, কিন্তু এই ইয়াও মানে হচ্ছে কোনো একটা জিনিস আপনার অনেক বেশি দরকার বোঝাতে এই ইয়াও শব্দটা ব্যবহার করা। ইয়াও মানে আমার দরকারে, ইয়াও মানে কি আমার দরকার, জোরালো ইচ্ছা। আর শিয়াং মানে হচ্ছে চাওয়া। আশা করি আপনারা বুঝতে পারছেন, শিয়াং কোনো একটা জিনিস চাওয়া, আর কোনো একটা জিনিস আমার দরকার, দুইটার মধ্যে পার্থক্য। পরের এক্সাম্পলটা দেখেন, নেসেসারি, প্রয়োজন বা বাধ্যবাধকতা। যেমন ওয়াইয়াও শিয়াওশিন, সরি নি ইয়াও শিয়াওশিন, তোমাকে সতর্ক থাকতে হবে, সতর্কতার প্রয়োজনীয়তা বুঝাইছে এখানে। তারপরেরটা কি দেওয়া আছে? ফিউচারে, ফিউচারে কোনো একটা জিনিস হতে যাচ্ছে, বা এরকমই হতে যাচ্ছে বোঝায়। যেমন এখানে দেওয়া আছে থা ইয়াও যে হুন, সে বিয়ে করতে যাচ্ছে, কোনো একটা জিনিস হতে যাচ্ছে। নেতিবাচক শুধু একটা পু ইউজ করবেন, পু ইয়াও,
চাও, ডোন্ট মেক নয়েস, শব্দ করবেন না। আবার আমরা বলতে পারি পুইয়াও যাই জলি থিংস, এখানে গাড়ি পার্ক করবেন না। থিংস মানে হচ্ছে পার্ক করা। এখানে দেওয়া আছে দেখেন, শিয়াংয়ের মধ্যে, শিয়াং আর ইয়ার মধ্যে পার্থক্য। ইয়াও শব্দটা মোর আর্জেন্ট দেন শিয়াং। সো আজকের ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।